নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি এর আগে তোমাদের আমি দেখেছি কলা পাতায় মুড়ে কিংবা লাউ পাতায় মুড়ে, কিন্তু আজকে লাউ পাতা দিয়েই বানাবো অন্য রকমভাবে। তার জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ 4 পিস। ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা করছি বা বানাচ্ছি। ভেটকি মাছটাকে সবার প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে পেটির পিস ব্যবহার করেছি, ভেটকি মাছটা খুব একটা বড় ছিল না। মাছটা নুন হলুদ মাখানো ভালোভাবে হয়ে গেছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর নিয়েছি 2 চামচ টক দই আর 2টা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত উপকরণগুলো দিয়ে। এখানে কিন্তু জল ব্যবহার করছি না, যেহেতু টক দইটা দেয়া আছে সেই জন্য আর জলের ব্যবহার করছি না। এবার একটা সম্পূর্ণ মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে লাউ পাতাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখো লাউ পাতাগুলো কিভাবে কেটেছি, পিছনের ডাঁটার দিকটা একটু বেশি করেই কেটেছি, যাতে লাউ পাতার ডাঁটাটা মোড়ার সময় লাউ পাতাটা ভেঙে না যায়, সেই জন্য লাউ পাতাটার ডাঁটাটা দিকটা একটু বেশি করেই কেটেছি। আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। লাউ পাতাগুলো আমার শুকিয়েও গেছে জলগুলো। এবারে ওই মিশ্রণটিতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেল আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যখন আমি মিক্সিতে এটা পেস্ট করি তখন আমি সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দিয়েছিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। ওটা ভিডিওটা স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি, সেই জন্য মুখেই বলে দিলাম। এবারে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দেখো খুব ভালোভাবে আমার মাছগুলো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এবারে পাতুরিগুলো তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা একটি। লাউ পাতার মধ্যে সামান্য পরিমাণে একটু আগে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়ার পরে একটি মাছ দিয়ে তার উপর আবারও একটু মিশ্রণ দেব। তার উপরে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এবারে খুব সুন্দর করে এটাকে হালকা হাতে করে মুড়ে নিতে হবে। আমি যেভাবে মুড়ছি সেইভাবেই তোমরা মুড়ে নেবে। ভালোভাবে না মুড়লে সাইড দিয়ে বেরিয়ে যাবে। এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। বাকি যে সমস্তগুলো আছে সেইগুলো আমি একইভাবে করে নেব। বন্ধুরা, ভিডিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো একটা আমার বাঁধা হয়ে গেছে, ভালোভাবে আমি এখানে বেঁধে দিয়েছি। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। দেখো আমি এখানে ফুটো ফুটো একটা মতো থালা নিয়ে নিয়েছি। সেই থালার ওপরে 4টে মাছকে আমি এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে কড়াইতে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। সেই জল গরমের ওপরে থালাটাকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। তার ওপর থেকে আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 40 মিনিটের জন্য আমি হতে দেব, গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে।
দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগে। পাতুরি তো তোমরা অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। একটা পাতুরি তোমাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। প্রথমে সুতোগুলোকে আগে খুলে ফেলে দিচ্ছি। লাউ পাতাটা চাইলে তোমরা ভাতের সাথে খেতেও পারো, আবার নাও পারো, যেটা তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে। কালারটা দেখছো বন্ধুরা, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই একবার এইভাবে তোমরা ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।